আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 1 পেজ 27, অর্থাৎ এই যে 27 নাম্বার পেজটি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখো আমরা আজকে তোমাদের সাথে কি শেয়ার করি, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এই যে এখানে কি বলছে, ইট উইল রেইন টুনাইট, আজকে বৃষ্টি হতে পারে। তারপরে কি বলছে, ইট উইল বি রাইনিং দেন, এবং কি আজকে বৃষ্টি হচ্ছে, রাইট? ইট উইল বি রাইনিং দেন, তখন বৃষ্টি হচ্ছিল বা হবে। রাজীব ওয়াজ সিক স্টারডে, রাজীব কি স্টারডে থেকে অসুস্থ। তারপর এটা কি বলছে, সুমন ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে ফর হিজ ইলনেস, আর সুমন কি ছিল, অ্যাবসেন্ট ছিল কি ক্লাসে আজকে, কারণ তার অসুস্থতার জন্য সে কি ক্লাসে অনুপস্থিত ছিল। দেখো এই যে এগুলো কিন্তু এই যে এই ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম, রাইট? এই যে অ্যাক্টিভিটি বি তে আমরা শেয়ার করেছিলাম, আর এটা ছিল হলো তোমার পেজ ছিল হলো 26। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখলে এগুলো বুঝতে তোমাদের সহজ হবে, রাইট? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তারপরে দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলে। অ্যাক্টিভিটি সি তে বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ and underline all the verbs in it. Say which verb refer to what time, past, present, past and future, right? তাহলে দেখো read the passage, এই প্যাসেজটা পড়তে বলছে, আন্ডারলাইন করতে বলছে all the verb, সব ভার্ব গুলোকে, say which verb refer to what time, আর এই ভার্ব গুলো কোন সময়কে নির্দেশ করে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, সেগুলোকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে আইডেন্টিফাই করি। মিস্টার হাসান ওয়াজ once a poor man, মিস্টার হাসান ছিল একজন কি গরিব লোক, রাইট? একদা একটা মিস্টার হাসান ছিল এক সময় কি গরিব লোক। এই যে ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছিল ভার্ব, এটা কি পাস্ট টেন্স, রাইট? তারপর দেখো বাট নাও হি ইজ কোয়াইট রিচ, বর্তমানে সে মোটামুটি ধনী। এই যে ইজটা কি, ইজটা হচ্ছিল প্রেজেন্ট টেন্সের সিম্বল। তারপর দেখো হি ওয়ার্কস ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এই যে ওয়ার্ক, এটা কি, এটা হচ্ছিল তোমার হলো প্রেজেন্ট টেন্স, রাইট? তারপর দেখো হি হোপস দ্যাট হি উইল বিকাম আ রিচ ইন ফিউচার, সে আশা করে হি উইল বিকাম আ রিচার ইন ফিউচার, ফিউচারে অনেক বড় লোক হবে, রাইট? এই যে উইল, এটা কি, এটা হলো তোমার হলো কি ফিউচার টেন্স, আর এই যে হোপস, হি হোপস, এটা কি, এটা হলো পাস্ট টেন্স, রাইট? আশা করি আমি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি, রাইট? এবার দেখো আমরা এটা নিয়ে আলোচনা করব, কি লেসন 2 এর প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। এই প্রেজেন্ট সিম্পল নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কি করব, আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনবে, এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে থাকবে। তোমরা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে না, রাইট? তা না হলে কিন্তু এখন যদি সিরিয়াসলি না হও তাহলে কিন্তু তোমাদের এই লেসন গুলোর জন্য কিন্তু তোমাদের বিভিন্ন জনের কাছে গিয়ে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, এবং এগুলো কি বোঝার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন সময় টাইম গুলো ওয়েস্ট করতে হবে, লস হয়ে যাবে। সো এখন থেকে বি কেয়ারফুল, এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো, তাহলে তোমাদের আর কোথাও যায় কাউকে জিজ্ঞাসা করতে হবে না, অটোমেটিক্যালি তোমরা এখান থেকে তোমাদের কি স্টাডি গুলো কমপ্লিট করতে পারবে। তাহলে দেখো কি বলছে, এতে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজ গুলো কি করো, পড়ো, এন্ড নোটিস, এবং নোট করো দ্য ফর্মস অফ ভার্ব, ভার্ব গুলো কি করো, নোট করো। দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, এই যে এম কি করা আছে, বোল্ড করা আছে। আলম ইজ মাই ক্লাসমেট, আলম হয় আমার ক্লাসমেট, এখানে কিন্তু এই যে ইজ আন্ডারলাইন করা আছে, অর্থাৎ বোল্ড করা আছে। উই টু আর গুড ফ্রেন্ডস, আমরা দুজন খুব ভালো বন্ধু, এই যে আরটা কি বোল্ড করা আছে। উই গো, এই যে গোটা বোল্ড করা আছে, টু স্কুল টুগেদার, আমরা একত্রে স্কুলে যাই। তারপর দেখো উই অ্যাটেন্ড মানে কি, আমরা কি করি, উপস্থিত থাকি ক্লাস রেগুলারলি, অর্থাৎ ক্লাসে আমরা প্রতিদিন উপস্থিত থাকি। উই অফটেন, প্রায়ই প্লে, আমরা কি করি, খেলি, টুগেদার, একত্রে, রাইট? আফটার স্কুল, স্কুলের পরে আমরা একত্রে প্রায়ই খেলা করি। উই রিটার্ন, আমরা কি করি, ব্যাক করি, হোম টুগেদার, একত্রে বাড়িতে ফিরে আসি, এই যে রিটার্নে কিন্তু বোল্ড করা আছে। আলম লিভস ইন আ হাউস, আলম কি করে, বাস করে, কি আলম লিভস ইন আ হাউস, এই হাউসে আলম বাস করে, ক্লোজ টু
আওয়ার্স, যেটা আলম যে বাসায় বাস করে সেটা আমাদের বাসার নিকটে, এটাই বোঝাচ্ছে। যে লিভে কিন্তু কি বোল্ড করা আছে। এবার দেখো যে কি বলছে, ইন দিস টেক্সট the verb in this text, এই টেক্সটে ভার্ব কোনগুলো দেখো, am, is and are describe a present status। আর এই যে am, is, are যে এই যে ভার্ব গুলো আছে এগুলো কন্টেন্স বহন করতেছে প্রেজেন্ট স্ট্যাটাস অর্থাৎ প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর দেখো will, go, attend, play, return and live indicated present action, অর্থাৎ প্রেজেন্ট অ্যাকশনের কি করছে, এগুলো প্রেজেন্ট অ্যাকশন অর্থাৎ বর্তমানে যে কাজগুলো করা বোঝাচ্ছে সেগুলোকে বোঝাচ্ছে এই ভার্বগুলো দ্বারা। তারপর দেখো the sentence are all in the present simple tense, আর এগুলোকে সবগুলোকে কি বলা হয়, প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়, রাইট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলছে, এবার দেখো বি তে কি বলে। বি তে বলছে read the following sentence and underline the verb, also notice their স্ট্রাকচার, রাইট। অর্থাৎ এই প্যাসেজটি পড়ো, এই সেন্টেন্স গুলো পড়ো এবং আন্ডারলাইন করো, দাগ দিয়ে দাও দা ভার্ব, ভার্বের নিচে দাগ দিয়ে দাও, অলসো নোটিস দেয়ার স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী তুমি কি করতে পারো, ফলো করতে পারো। তাহলে দেখো এখানে কি বলে, নাম্বার 1 এ কি বলছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, রাইট। ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক একটা ভাষা। তাহলে এখানে ভার্ব কোনটি, এই যে ইজ, রাইট। এই যে ইজ কিন্তু আমি আন্ডারলাইন করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করবে। তারপর 2 নম্বরে দেখো দিস ম্যাঙ্গোস আর ভেরি সুইট, এই আমগুলো খুবই কি ছিল, সুস্বাদু ছিল, মিষ্টি ছিল। তাহলে এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হলো এই যে আর, রাইট। তারপর দেখো দিস বুক ইজ নট ভেরি বিগ, এই বইটি কি এত বড় ছিল না। তাহলে এখানে ভার্ব কোনটা দেখো, এই যে ইজ, এই যে ইজটা হলো ভার্ব। তারপর দেখো আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তাহলে এখানে ভার্ব কোনটা, এই যে আরটা হচ্ছে হলো ভার্ব। তারপর দেখো ইজ দ্য ক্লাস স্মল অর বিগ, এই ক্লাসটি কি বড় না ছোট, রাইট। এখানে দেখো এই যে ইজটা কি, ইজটা হচ্ছে হলো ভার্ব। তারপরে দেখো 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে why are you late, তুমি কেন দেরি করেছিলে, এই যে ইউ আরটা কি, আরটা হচ্ছে হলো ভার্ব। তারপর দেখো 7 এ কি বলছে, where is your father, তোমার পিতা কোথায়, তাহলে এই যে ইজটা কি, ইজটা হচ্ছে হলো ভার্ব। তারপরে এইটা দেখো কি বলছে, are they not your friends, তারা কি তোমার বন্ধু নয়, এই যে এখানে আরটা কি, আরটা হচ্ছে হলো তোমার হলো ভার্ব, রাইট। আশা করি আমি তোমাদেরকে এগুলো খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। অর্থাৎ এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছিল যে এই প্যাসেজের ভিতরে ভার্ব কোথায় কোথায় আছে সেগুলো কি করো, ফাইন্ড আউট করো। তো আমরা সেগুলোই ফাইন্ড আউট করলাম। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা যদি কোথাও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে, আমাকে কমেন্টস করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।